হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ডব্লিউ এক্সাম টপার। দেখো, আমাদের কিন্তু সবথেকে বড় একটা প্রবলেম হচ্ছে ইংলিশ। আর এই ডব্লিউবির ক্ষেত্রে কিন্তু 10 নম্বর যে ইংলিশটা আছে, এই 10 নম্বর ইংলিশ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের পাস করতে হলে কিন্তু ইংলিশটাকে ইগনোর করতে পারি না। আর প্রত্যেকটা আমরা বাঙালি, তো বাঙালিদের একটা সফট কর্নার থাকে ইংলিশের উপরে। ইংলিশটা আমরা ছোটোবেলা থেকে একটু সৎ ভাইয়ের মতো ব্যবহার করেছি। তো ইংলিশের জন্য আমাদের যে একটা ল্যাক অফ যে পিরিয়ড চলে গেছে, তার জন্য কিন্তু আমাদের এই ভালোবাসাটা কিন্তু দূরে চলে গেছে। তো আমাদের কিন্তু পরীক্ষায় পাস করতে হলে ইংলিশটাকে ভালোবাসতে হবে। ভাই, তুমি পরীক্ষায় তোমার ইংলিশের মধ্যে যেমন সত্য থাকতেই পারে, তুমি ইংলিশ পছন্দ না করতেই পারো, বাট তোমার পরীক্ষার পাস করতে হলে, তোমাকে চাকরি পেতে হলে কিন্তু ইংলিশটাকে তুমি ইগনোর করতে পারো না। এই 10টা নাম্বার তোমাকে ডিসাইড করে দেবে যে তুমি আগামী দিনে চাকরি পাচ্ছ কি পাচ্ছ না। কারণ এই 10 নাম্বার কি বলতো, ওই যে একটা তালা আছে, ঠিক আছে, তালাটার যে চাবিটা, ওই 10 নম্বরের চাবিটা কিন্তু খুলতে হবে, না হলে তুমি কিন্তু ফাইনাল কিন্তু নাম তুলতে পারবে না। তো এই সব থেকে যে ফাইনাল যে লিস্টটা, এটাই নাম তোলা সবথেকে বড় জিনিস। যে আমি ওখানে চাকরি পেয়ে গেছি, আমি চাকরি পেয়ে গেছি, এই কথাটা কিন্তু বলাটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট। আর এই বলতে গেলে তোমাকে ইংলিশের সাহায্য নিতেই হবে। কারণ এখন জানো প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, একটাই পরীক্ষা হয় 10 নম্বরের, সেই ইংলিশ 10 নম্বর থাকে, সেই তার উপরে বেস করে কিন্তু টোটাল 85 নম্বরে বেস করে কিন্তু তোমাকে মাঠে ডাকবে, তোমাকে ইন্টারভিউতে ডাকবে, তোমার ওই নাম্বার বেস করে কিন্তু তোমার আবার ফাইনাল লিস্ট তৈরি হবে। তো সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ভাই। যে এই 10 নম্বর কী বলতো, আমাদের কিন্তু সিলেবাসটা হিউজ সিলেবাস। তো আমরা এইটাকে কী করে সামারাইজ করব, কী করে ছোটোর মধ্যে নিয়ে আসবো, সেটা চ্যালেঞ্জিং। দেখো, আমাদের কিন্তু টাইম হাতে বেশি নেই, তো কম টাইমের মধ্যে সঠিক বই এবং সঠিক প্রসেস, যেটাকে আমরা বলি স্মার্ট স্ট্র্যাটেজি, এটা কিন্তু আমাদের দরকার। এটা না থাকলে কিন্তু তুমি পরীক্ষা পাস করতে পারবে না। তো স্মার্টলিভাবে আমি তোমাদেরকে আজকে গাইড করব। প্রিভিয়াস ইয়ারের যে পরীক্ষার যে প্যাটার্ন, সেটাকে দেখতে হবে ফার্স্টে, সেটার প্যাটার্ন ফলো করব। সেই প্যাটার্ন হিসেবে আমাদের দেখব যে রিসেন্টলি আমাদের কোন কোন টপিকে বেশি করে ফোকাস করা উচিত, ইভেন সেইগুলোকে আমরা বেশি করে কোন বই থেকে ক্লিয়ার করব, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কারণ এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে যে এই 10 নম্বর কীভাবে ক্যারি করা যায়। তো চলো ফার্স্টে আমি আসি যে প্রিভিয়াসের প্যাটার্ন দেখো, তুমি কোনো আইডিয়া চলে আসবে যে হ্যাঁ, পিআরবি এইভাবে কোশ্চেন করে, আমাদেরকে এই জিনিসগুলোকে বেশি করে ফোকাস করতে হবে। একটা জিনিস বোঝো, সবাইকে বলি যে ইংলিশ কিন্তু খুবই সোজা, যদি তুমি সেটাকে ভালো করে কায়দা করে পড়ো। তো আর কায়দা করে না পড়তে পারলে কিন্তু তোমার কাছে অনেকটা কঠিন মনে হবে। তো আজকে আমি তোমাদেরকে যেভাবে বলবো, তুমি সেভাবে ফলো করে দেখো, তোমার ইংলিশটা খুব সোজা মনে হবে। ইভেন তোমার মনে হবে, কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ, 10 নম্বর মধ্যে আমি 7 নম্বর তো ক্যারি করতেই পারবো। ঠিক আছে, তো চলো ফার্স্টে দেখি প্যাটার্নটা দেখি। 2018 সালের পরীক্ষা, 2019 সালের পরীক্ষা, 20 সাল আর 2022 সালে, দেখো প্রত্যেকটা পরীক্ষার আমি প্রসেসটা তুলে ধরেছি। লাস্টের দিকে 22 আর 23-এর প্যাটার্নটা চেঞ্জ ছিল, সেটা তোমাদেরকে এখানে দেখেছি। দেখো কী, দেখো ফার্স্টে দেখো 18 সালে, দেখো প্রিপোজিশন কিন্তু সব জায়গায় এসছে। দেখো প্রত্যেক পরীক্ষা প্রিপোজিশন দিয়েছে। তো সবথেকে ইম্পর্টেন্ট কোনটা? প্রিপোজিশন ইম্পর্টেন্ট, আমি দাগ দেখছি এটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। দেখো সিনোনিম ক্ষেত্রে, দেখো সিনোনিম প্রত্যেকটা পরীক্ষায় সিনোনিম এসছে, সিনোনিম ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট। অ্যান্টোনিম দেখো প্রত্যেকটা পরীক্ষায় এসছে, কম বেশি টুকটাক এসছে, তাই না? ওই স্পেলিং এরর, এটা কিন্তু দেখো অনেকেই ভাবে যে এই লাস্ট দুবার আসেনি, তার মানে কি আর দেবে না? ভাই অবশ্যই দেবে, এটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় দেয়। আমি তোমাকে সাজেশন করে দেবো যে লাস্টে কোন বই ফলো করবে, তাহলে তোমাদের কেউ অনেকটা সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, স্পেলিং এররটা তুমি পড়বে। ইডিয়ম ফ্রেজ দেখো আসতো, কিন্তু এই লাস্ট একবার দেয়নি, তার মানে কি দেবে না? অবশ্যই দেবে, এবার কিন্তু দেওয়ার চান্স সবথেকে বেশি, ইডিয়মস দেওয়ার চান্স সবথেকে বেশি। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা কিন্তু ডব্লিউবি ক্ষেত্রে একটু কম দেয়, কিন্তু দেয়। ঠিক আছে, কিন্তু দেয়, দেখো একটা একটা করে দিলেও দিয়েছে, তো ইম্পর্টেন্ট। ফিলার দেখো, ফিলার কিন্তু খুব কনস্ট্যান্ট না, মাঝে মধ্যে দেয়, দিল না দিল, এখন দেয়নি, এখানে দিয়েছিল। ঠিক আছে, নাও যে ভয়েস সেন্স আর ন্যারেশন, এই বলবো যে ন্যারেশনটা তাও দেয়, কিন্তু ভয়েস সেন্স কিন্তু খুবই না দেওয়ার মতো। এই লাস্ট 3 ইয়ার্স দেখো দেয়নি, 4 ইয়ার্স দেয়নি। ন্যারেশনটা তাও প্রথম দিত, এখন কিন্তু ন্যারেশনটা তুলে দিয়েছে। বাট ন্যারেশনটা দেখতেই হবে না, একটু দেখে গেলে, প্রসেসটা সূত্রগুলো দেখে গেলে ব্যাস ওইটুকু যথেষ্ট। তারপরে আর্টিকেল কিন্তু লাস্টবার দিয়েছে আর্টিকেল। ঠিক আছে, আর্টিকেল সোজা কিছুই নাই, অ্যান্ড আর দা কোথায় বসাতে হবে সেগুলো তোমাকে একটুখানি জাস্ট নলেজেবল করলে হয়ে যায়, একটা পেজ আর কিচ্ছু না, জাস্ট নলেজ। ঠিক আছে, এই যে কালেকটিভ নাউন এই লাস্ট বার দিয়েছে, কিন্তু কালেকটিভ নাউন ইম্পর্টেন্ট, খুবই কিছুই না, একেবারে একদম ইজি। আমি তোমাদেরকে সাজেস্ট করে দেবো কোন বই থেকে করবে, এসব নিয়ে চিন্তা করতে হবে না, আপাতত দেখো প্রসেসটা দেখো, এটাই কিন্তু সবথেকে মেন জিনিস। তুমি এটা দেখলে কি হবে, তোমার একটা আইডিয়া চলে আসবে। দেখো নিজের কনফিডেন্সটাই সবথেকে বড় জিনিস। আমি তোমাকে যতই বলি না কেন, তোমাকে যদি এই জিনিসটা না বুঝতে পারো, তোমার কিন্তু কোনো কিছুই হবে না। এইটা বুঝে তোমাকে কনফিডেন্স তৈরি করতে হবে যে হ্যাঁ আমি পারবো। ঠিক আছে, তার আগে একটা কথা বলি, তোমরা সবাই ভিডিও দেখছো, তো অবশ্যই ভিডিওটা প্লিজ লাইক করবে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কখনো এই জিনিসগুলো আনা সম্ভব না। তো তোমাদের সাপোর্টটা তো অবশ্যই দরকার, সবাই জানো।
তো চলো তারপরে এবার ম্যাটারে ফিরে আসি। এরর কালেকশন, দেখো এরর কালেকশন প্রথম খুবই দিত, এখন খুবই কম দেয়। এখন 10 নম্বর আসার ফলে না কী হচ্ছে বলো তো, বিশেষ করে ভোকাবুলারির উপর ফোকাস করছে। এই জিনিসটাকে আমরা কী ফলো করবো, দেখো এই যেগুলো দেখালাম, প্রিপোজিশন দেখবো বেশি করে, সিনোনিম দেখবো বেশি করে, অ্যান্টোনিম দেখবো বেশি করে, স্পেলিং টেস্ট দেখবো বেশি করে, অনট আর হচ্ছে ইডিয়ামস, এইগুলো একটু বেশি করে দেখবো। আর আমরা টুকটাক এই কালেক্টিং অর্ডার একটু দেখবো, এখন দিচ্ছে, ঠিক আছে। আর বাকিগুলো একটু অর্ধেক দেখে রাখলাম বাস নলেজের জন্য, ঠিক আছে, আসলো করতে পারলাম, নাহলে ডাজেন্ট ম্যাটার। তো এইগুলো আমরা বেশি করে দেখবো। তো আমরা কথা হচ্ছে এইগুলো তুমি যদি কোশ্চেন করতে পারো দাদা কোন বইতে করবো, আমি তোমাকে দুরকম বই দেখাবো, যেটা মার্কেটে খুব পপুলার বই, আর একটা বই দেখাবো যেটা তোমাদের ইউজ পারপাসে রাখা, ঠিক আছে। তোমাদের রিকোয়েস্টে এই বইটা আনিয়ে আসা, ও দুটোই তোমাদের দেখাবো। ফার্স্টে আমি দেখাই যে বইটা তোমাদের সবার পরিচিত বই, যে এই বই থেকে অনেকে তোমরা পড়েছো এবং সবাই এই বই সাজেস্ট করে, আমি নিজেও পড়েছি এই বইটা, ঠিক আছে। তো চলো ফার্স্টে সেটা দেখি। দেখো এটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ হয়তো পপুলার বই, আরিহান্তের বই। আমি একটু এটা সরিয়ে রাখছি, ঠিক আছে। দেখো এই বইটা তোমরা সবাই কম বেশি জানো যে আরিহান্তের বইটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে বই পড়েছি, ঠিক আছে। এখানে তুমি ইডিয়মস পেয়ে যাবে, ঠিক আছে, ফ্রেজাল ভার্ব পেয়ে যাবে, স্পেলিং এররও পেয়ে যাবে, ঠিক আছে, কালেক্টিভ সেন্টেন্স পেয়ে যাবে, হোমোফর্মস পেয়ে যাবে, অনওয়ার্ড পেয়ে যাবে, সিনোঅ্যান্টো পেয়ে যাবে, ঠিক আছে, প্রিপোজিশনও পেয়ে যাবে। যদি তুমি দেখো ভালো করে, এখানে ধরো প্রিপোজিশনে ফার্স্টে আসি, অন 99, তাই তো, দেখো প্রিপোজিশন অন 99, তো এই যে প্রিপোজিশন, দেখো এতগুলো প্রিপোজিশন আছে, দেখতেই পাচ্ছ। এর প্রবলেমটা হয় কি বলো তো, আমরা তো এই জিনিসগুলো দেখো মানেটা দেখো ইংলিশে লেখা আছে, দেখো ভালো করে, আমি এখানে বাংলা করে লিখে রেখেছি কারণ আমার সময় একটু প্রবলেম হতো, তার জন্য লিখে রেখেছি বাংলা করে। কিন্তু এগুলো কিন্তু তোমাদের একটু পরিশ্রম করতে হয়, ঠিক আছে। আচ্ছা এখানে অনেকগুলোই আছে, প্রায় 300 প্লাস আছে, 367টা আছে এখানে কোশ্চেন, কিন্তু দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইংলিশে, পুরোটা ইংলিশে করা। দেখো এই জিনিসটা আমাদেরকে বড্ড প্রবলেম তৈরি করে, একদম আমরা ইংলিশে বুঝি না, সবচেয়ে বড় কথা। তারপরে আবার ইংলিশে যদি ইংলিশটাকে পড়তে হয় তাহলে কতটা মানে হার্ডলি হয়ে যায় আমাদের কাছে, যে এত ইংলিশ বুঝি না, তারপরে ইংলিশের পরে ইংলিশ, মানে পড়ার যে একটা ইন্টারেস্ট সেটা নষ্ট হয়ে যায়। তারপরে আবার এর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা জানি না, তো আমরা কোনগুলো ছাড়বো কোনগুলো পড়বো, এত কী করে পড়বো, এই ব্যাপারটা থাকে, ঠিক আছে। তারপরে দেখো সিনোনিম, দেখো সিনোঅ্যান্টো, এই যে অনওয়ার্ডটা দেখো একবার, অনওয়ার্ড দেখো সেম জিনিস, ঠিক আছে। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের কোথায় সেই ইংলিশ কোথাও নেই, আর এখানে কিছু হিউজ আছে, ঠিক আছে, হিউজ আছে, তুমি শেষ করতে পারবে না, এত হিউজ আছে। এবার একটা কোশ্চেন দাদা এর মধ্যে ইম্পর্টেন্টগুলো দেখিয়ে দাও, অনেকে আমাকে বলো এই ইম্পর্টেন্টগুলো কী করে দেখাবো, কোনগুলো ইম্পর্টেন্ট কী করে দেখবো, যে প্রিভিয়াস ইয়ারে কোনগুলো আসছে বারবার, কোনগুলো রিপিট, সেগুলো তো ইম্পর্টেন্ট। তো সেইগুলো দাদা এইখান থেকে কোশ্চেন থেকে খোঁজো, একটা কোশ্চেন বারবার বিভিন্ন কোশ্চেন দেখো যে এই কোশ্চেনটা কতবার রিপিট হয়েছে, তারপরে সেই কোশ্চেন দাগ দাও, এটা খুবই লেন্দি একটা প্রসেস, ঠিক আছে। দেখো এরপরে অ্যান্টোনিমটা, সিনোঅ্যান্টো কোথায় একবার দেখিয়ে দিই। সিনোঅ্যান্টোটা তোমরা অনেকে এই বইটা জানো কোথায় কি আছে, ঠিক আছে, আমার না বললেও চলতো, তারপর আমি দেখাই তোমাদেরকে। ব্যাপারটা হচ্ছে পুরো তো দেখানোর পরেই সব জিনিস। দেখো সিনোঅ্যান্টো ক্ষেত্রে দেখো, তুমি একটা সিনোনিম পড়ছো বা অ্যান্টোনিম পড়ছো, তুমি দেখো আমি এখানে বাংলা লেখা আছে আমার, আমি যেহেতু এই বইটা পড়তাম বলেছি, আগে থেকেই বলেছি আমি এই বইটা পড়তাম আমার সময়, কিন্তু আমি যেগুলো প্রবলেম ফেস করেছি তার জন্য তোমাদেরকে আজকে অন্য একটা বই সাজেস্ট করবো, যে বইতে তুমি এই প্রবলেমগুলো তোমাকে সলভ পাবে, ঠিক আছে। তো একটু ওয়েট করো, সব বলছি, আগে এটা দেখো, তার তোমাদেরকে ওইটাও দেখাবো, বিষয়টা বুঝতে সুবিধা হবে, বাস তোমাদের বোঝার জন্যই কিন্তু এগুলো দেখানো, আদার্স কোনো মোটিভ নেই, ঠিক আছে। দেখো এই ওয়ার্ডটার সিনোনিম অ্যান্টোনিম কোনো মানে কিছু ইংলিশে বাংলা দেওয়া আছে? আমরা ছোটোবেলায় পড়েছি না, ডগ মানে কুকুর, না ক্যাট মানে বিড়াল, এগুলো পড়েছি না আমরা, পাশে লেখা থাকতো বিড়াল, এই জিনিসগুলো এখানে নেই। ইভেন আমরা কী করে বুঝবো যে এই জিনিসগুলো কোনটা ইম্পর্টেন্ট, হিউজ আছে না, এখানে হিউজ আছে, শেষ হবে না মোটেই, সিনো অ্যান্টোনিমের শেষ নেই, প্রায় বলতে পারো যদি ওয়ার্ড কাউন্ট করি তো প্রায় 3 থেকে 4,000, তার বেশি ছাড়া কম না এখানে ওয়ার্ড আছে। মানে এত ওয়ার্ড শেষ করেছে এমন ব্যক্তি আমার তো জানা নেই, ঠিক আছে, যে পুরো আয়ত্ত করতে পারবে। তারপর আবার ইংলিশে আছে, মানে পুরো একদম পুরো মানে সেই ভীষণ বাজে পরিস্থিতি হয়ে যায়। তো দেখো এই বইটা পাশে রাখি, তোমাদের এই বইটা যে প্রবলেমটা হচ্ছে সেটাকেই একটু অ্যাডভান্সভাবে সলভ করা যাক, কারণ আমাদের কিন্তু স্মার্টলি এগোতে হবে। পাঁচ কথা আমি আগে থেকে বলছি যে আমাদের কিন্তু স্মার্টলি কম টাইমের মধ্যে যাতে একটা ভালো প্রিপারেশন করতে পারি সেদিকে এগোতে হবে। তো ফার্স্টে দেখো আমি তোমাদেরকে একটা বই দেখাচ্ছি, এই বইটা দেখবে তারপরে কথা বলবে।
এই বইটা দেখো, বইটার মধ্যে কি আছে আগে দেখাচ্ছি পরে। এই বইটা তোমাদের জন্যই তৈরি করা। দেখতে পাচ্ছ কি আছে দেখো, সিনোনেম যেটা পরীক্ষা বারবার আসছে, অ্যান্টোনেম পরীক্ষা বারবার আসছে, প্রিপোজিশন পরীক্ষা বারবার আসছে, ওয়ান ওয়ার্ড পরীক্ষা বারবার আসছে, ইডিয়ামস, স্পেলিং এরর আর গ্রুপ ভার্ব যেটা ফেজাল ভার্ব বলি আমরা, সেটাও পরীক্ষা আছে। মানে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসছে ভাই, সেইগুলোকে টপিকগুলোকে আমি সামারাইজ করেছি যে এই টপিকগুলোকে পড়লে একটা ব্যক্তি 10 নম্বর সহজে ক্যারি করতে পারবে। এই বইটা টোটাল পাবে 3500 কোশ্চেন পাবে। আর যে কোশ্চেনগুলো দেওয়া আছে না, সবগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ পরীক্ষায় বারবার রিপিট হওয়া কোশ্চেন, আর এগুলোকে সুন্দরভাবে ম্যানেজ করা হয়েছে। তুমি যদি দেখো না, দেখো আমি দেখাই, এখানে পেজ নম্বর কাউন্ট করা দেখো, ইন্ডেক্স এটা দেখতে পাচ্ছ কত নম্বরে। তো ফার্স্টে কোশ্চেন আসি দেখো, এই যে এই কোশ্চেনটা দেখো, জুম করিস, হ্যাঁ, এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনে এখানে কি লেখা আছে। প্রত্যেকটা কোশ্চেনে প্রথমে বাংলা সুন্দর করে বলে দেওয়া আছে, কারণ আমরা যখন বলি না, তখন কি আসে, নিয়ারেস্ট মিনিং আসে, মানে অ্যাকুরেট কিন্তু আসে না, নিয়ারেস্ট মিনিং বলে জিজ্ঞাসা করে। তো নিয়ারেস্ট মিনিং আসলে কী হবে, আমাদের একটা ওয়ার্ডের একটা যে ব্রড যে মানেটা হয়, ব্যাপারটা থাকে, সেটা কিন্তু আমাদের জানতে হয়, সেগুলো দেওয়া আছে এখানে। আবার এই ওয়ার্ডটা ভার্ব না অ্যাডজেক্টিভ না নাউন, কিন্তু আমাদের অনেকটা হেল্প হয় ফিউচারে আমাদের এই ওয়ার্ডগুলোকে ক্যারি করতে, কারণ নাউন প্রোনাউন অনেক ক্ষেত্রে আমাদের কাজে লাগে ইংলিশের ক্ষেত্রে, সেই জিনিসগুলো দেওয়া আছে ব্যাপারটা। আর যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সিনোনিম ক্ষেত্রে, সেই সিনোনিমগুলোকে প্রত্যেকটা ওয়ার্ডের মানে দেওয়া আছে এখানে, ঠিক আছে। যদি বলি অ্যান্টোনিমের ক্ষেত্রে দেখো, অ্যান্টোনিমের ক্ষেত্রে আসি, দেখো এই হচ্ছে অ্যান্টোনিমের টোটাল 500টা পাবে, ঠিক আছে। এখানে 500টা আছে দেওয়া, দেখা একটু 500টা পাবে। এই 500টা কি, সব রিপিটেড কোশ্চেন, সব রিপিটেড কোশ্চেন, প্রত্যেকটা রিপিটেড কোশ্চেন ওয়ার্ড এখানে। দেখো অ্যান্টোনিম ক্ষেত্রে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। সেম ওয়ার্ড অ্যাবান্ডান্স এখানেও অ্যান্টোনিম হিসেবে এসছে, দেখো একই বোরাট মানে দেওয়া আছে, এবং যেগুলো সিনোনিম অ্যান্টোনিম যেগুলো দেওয়া আছে ওই ওয়ার্ডটার, সেগুলো দেখো প্রত্যেকটার মানে দিয়ে দিয়েছি। মানে তোমার কি হচ্ছে, তোমার পরিশ্রম করা লাগছে না। ইভেন এটা ভার্ব না অ্যাডজেক্টিভ সেটাও দেওয়া আছে। ইভেন যেটা সবথেকে বড় প্রবলেম, যেটা ইম্পর্টেন্ট না, দেখো এগুলো হচ্ছে রিপিটেড, যে 4 যে 2 এগুলো রিপিটেড ওয়ার্ড, যে কতবার করে রিপিট হয়েছে পরীক্ষায়, সেগুলো এখানে দেওয়া। মানে তুমি একটা ওয়ার্ড পড়ছো, তোমার একটা আইডিয়া থাকছে যে হ্যাঁ এই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এতবার পরীক্ষায় রিপিট হয়েছে। তো এই ব্যাপারটা কিন্তু থাকছে। সেমভাবে অনুরূপভাবে যদি আমি আসি, দেখো এরপরে কি আসে, এখানে এখানে 500 পাবে, টোটাল 500টা। কিন্তু এই যে বলতে পারো দাদা এই ওয়ার্ডগুলো কোথা থেকে তুলেছো, আমি বলি এসএসসি প্রিভিয়াস ইয়ার, ইভেন পিএসসি প্রিভিয়াস ইয়ার আর ডব্লিউ প্রিভিয়াস ইয়ার, টোটাল প্রিভিয়াস ইয়ার রিপিটেড, মোস্ট রিপিটেড লাস্ট 5 ইয়ারের কোশ্চেন কিন্তু এখানে কালেক্ট করা। আর ইভেন এইভাবে সাজানো আছে যে তোমাদের পড়তে আরও সুবিধা হয়। তাহলে এরপরে এর ঠিক পরে আসে আমাদের কি প্রিপোজিশন আছে, মানে এর ঠিক পরে ইডিয়ামস রয়েছে, ঠিক আছে। দেখো ইডিয়ামস দেখো সেমভাবে কতবার রিপিট হচ্ছে, রিপিটেড টার্মস। ইভেন ইডিয়ামসের ক্ষেত্রে কী হয়, একটা হয় ফ্রেজ আর একটা নাউন, ঠিক আছে। এই ফ্রেজ আর নাউন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের এই ইডিয়ামসটা আমরা যখন একটা এসআর ক্ষেত্রে কী হয়, এসআর ক্ষেত্রে বোর্ড তৈরি করতে হয়, একটা মানে লিখতে হয়, তখন কী হয়, যদি আমাদের জানি যে ইডিয়ামসটা নাউন হিসেবে ইউজ করতে পারে, এই ইডিয়ামসের নাউন, তখন আমাদের অনেকটা সুবিধা হয়ে যায়। মেন অফ পারপাস কি এসআইতে বা মিসলেনিয়াসের বা তুমি পিএসসিতে লিখতে হয়, এটা সেন্টেন্স মেক এ সেন্টেন্স বলে দেয়, তার জন্য কিন্তু এই জিনিসটা মাথায় রেখে করা। এই বইটা যখন করেছেন তখন সবার কথা মাথায় রেখে করেছি, ঠিক আছে। ফার্স্ট কথা, আমার এই বইটা করতে মিনিমাম 5 থেকে 7 মাস লেগেছে, শুধু দিন রাত পরিশ্রম করে বানাতে হয়েছে এই বইটা। তো এতটা পরিশ্রম কিন্তু এখানে লেগেছে, এফর্ট এখানে দিতে হয়েছে, নাহলে কিন্তু সহজে আসে না কিন্তু এই জিনিসগুলো। এই যে নতবা নিপিট হচ্ছে সেইগুলো, তার নাউন, ইভেন এই ওয়ার্ডটা বাংলা মানে, যেটা আমাদের সবচেয়ে বড় দরকার, বাংলা মানে। সেমভাবে এখানেও 500টা কোশ্চেন পাবে তুমি। দেখো আমি এই বেশি দেখাচ্ছি না, কারণ বলতে এর ডেমো লিঙ্ক তুমি আমার গ্রুপের ডেসক্রিপশনে পেয়ে যাবে, তুমি একবার ওখানে একবার দেখে নেবে ডেমো লিঙ্কটা, ওখানে আরও ক্লিয়ারভাবে দেখতে পাবে, ডেমোভাবে দেওয়া আছে। ডেমো প্রায় মিনিমাম তো 20-25টা পেজ দেওয়া আছে ওখানে, তুমি একটা বইয়ের অতগুলো পেজ তুমি ভালো করে ক্লিয়ার দেখতে হবে, ঠিক আছে। ওই জন্য বেশি দেখাচ্ছি না, কারণ অনেকটা ভিডিও লম্বা হয়ে যাবে না, তোমাকে সব দেখাতে হবে। এরপরে দেখো, এরপরে আসে কি ওয়ান ওয়ার্ড, সেম জিনিস একইভাবে ওয়ান ওয়ার্ড তৈরি করেছি। দেখো ওয়ান ওয়ার্ডটা পোস্টে কতবার রিপিট হয়েছে, নাউন না অ্যাডজেক্টিভ না ভার্ব, ঠিক আছে, না ভার্ব নাকি অ্যাডভার্ব, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। ইভেন সেগুলোর বাংলা মানে তোমার পড়তে এতটা ভালো লাগবে, তুমি বিলিভ করতে পারবে না। তোমার মনে হয়েছে না হ্যাঁ এতদিন পর একটা বই পেয়েছি, যে বইটার আমাদের বাংলা মিডিয়ামে সবচেয়ে দরকার ছিল। আমি তো আমার সময় তো পাইনি ভাই, যেটা বাস্তব কথা, আমি আমার সময় পাইনি, আমার খুবই কষ্ট হতো। কোনো বারবার এই গুগল থেকে করে নিয়ে এসে ডিকশনারি থেকে করে লেখা, এগুলো ভীষণ হেডেক আর ভীষণ টাইম কনজিউম হয়।
আর ওই যে টাইম ওইটুকু করছে সেই টাইমে অনেকগুলো পড়া যায়, ঠিক আছে। তার জন্য কিন্তু মেনলি এই বইটার কিন্তু একটা গ্যাপ আমাদের মধ্যে দেখা দিয়েছিল, অনেকে তোমরা কমপ্লেন করেছো, তার জন্য কিন্তু নিয়ে আসা যে আমাদের এক তো হচ্ছে কি তুমি এখানে ইম্পর্টেন্টগুলো পাচ্ছ এবং সেগুলোকে সুন্দরভাবে সাজানো পাচ্ছ, ঠিক আছে। দেখো এরপরে আসি আমি স্পেলিং এরর, এখানে খুব বেশি দেয় নেই, যেগুলো রিপিট হচ্ছে দেখো তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা রিপিটেড ওয়ার্ড দেওয়া আছে, কতবার রিপিট হয়েছে প্রত্যেকটা, মানে এখানে কোনো ইম্পর্টেন্ট নেই এমন কোনো কোশ্চেন এখানে নেই যে কোশ্চেন রিপিট হয়নি, পরীক্ষা আসেনি কোশ্চেন এমন কোশ্চেন নেই, মানে সবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এখানে 10 বার রিপিট হয়েছে, 100 বার রিপিট হয়েছে, 4 বার 5 বার সব রিপিট হয়েছে। ইভেন কি হচ্ছে স্পেলিংয়ের ক্ষেত্রে কি মানে দরকার হয়, কারণ আমরা এই ওয়ার্ডগুলোকে অন্য জায়গায় ইউজ করতে পারি, সিনোনিমের ক্ষেত্রে আজ চলে আসবে, ইভেন অ্যান্টোনিমের ক্ষেত্রে চলে আসবে, তো এইগুলো কিন্তু সেগুলো সেক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। স্পেলিং এর টোটাল 300টা আছে এখানে, 300 না 200 250 এরকম সামথিং কিছু আছে, আমার এক্স্যাক্টলি ওয়ার্ড মনে পড়ছে না, দেখে বলছি। দেখো 350টা আছে, ঠিক আছে। এই 350টা বিগত 500 বছরে রিপিট হয়েছে, মোস্ট রিপিটেড কোশ্চেন এখানে। এইখান থেকে এইগুলো পড়ো ভাই, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না ভাই, আমি বলছি তো আমার ভরসা, আর কিচ্ছু লাগবে না তোমার, এইখান থেকেই তোমার ভোকাবুলারি ভালো কভার হয়ে যাবে। দেখো ফ্রেজাল ভার্ব, যেটা তুমি সবাই জানো যে ভাই ফ্রেজাল ভার্ব কতটা ইম্পর্টেন্ট, পিএসসি যারা পরীক্ষা দেয় তারা কিন্তু জানো যে কতটা করে এসছে ফ্রেজাল ভার্ব, তার মানে এবং তার সেন্টেন্স, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আসে। দেখো একটা জিনিস ছিল ব্রেক অফ ছিল, দেখো ব্রেক অফটা কিন্তু আমাদের পুলিশে দিয়েছিল, দেখো ব্রেক অফ এখানে আছে, যা দেখো এই ছিল না, হি ব্রেক অফ ইন দ্য মিডল অফ হিস স্পিচ, এই সেমটা তুলে দিয়েছিল, দেখতেই পাচ্ছ। আমি প্রত্যেকটা জিনিস সুন্দর করে সাজানো হয়েছে এবং তার মানে দেওয়া হচ্ছে, যে তোমার খুব হেল্প করবে, ঠিক আছে। এরপরে দেখো কি আসে প্রিপোজিশন। দেখো এই প্রিপোজিশনের ক্ষেত্রে আমি দুটো জিনিস করেছি, একটা হচ্ছে যেখান থেকে পিআরবি ডিটো কপি করে দিচ্ছে সেখান থেকে তুলেছি, ইভেন এসআইয়ের জন্য না, এসআইয়ের জন্য আলাদা করে আমি জিনিসটা লিখে দিয়েছি। দেখো আগে এইগুলো ভালো করে পড়বে, দেন এইগুলো, কারণ এখানে কিন্তু অনেকটা তোমার 90% তৈরি হয়ে যাচ্ছে এইগুলো থেকে, তারপরে আর একটু দরকার না, তখন ক্ষেত্রে এইগুলোকে তৈরি করে দিয়েছি আরও ডিটেলসে, ঠিক আছে, আরও ভালো হবে। এখানে প্রায় 500-এর মতো পেয়ে যাবে, 500 প্রায় এতগুলো পেয়ে যাবে, ঠিক আছে। আর এখানে তো আছেই প্রিপোজিশন ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, প্রিপোজিশন দিয়ে দিয়েছি। দেখো যা ইম্পর্টেন্ট তুমি সব দেখলে, তুমি একটা জিনিস ফিল তো অবশ্যই করতে পারছো এতক্ষণ ধরে দেখছো ভিডিওটা, যে বইটা তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট। তো একটা জিনিস দেখো, তোমরা অনেকে আমাকে কোশ্চেন করো দাদা এই বইটা কী করে পারচেস করবো। দেখো তোমাদের জন্য আমাকে অনেকে বলো দাদা আমার এখানে জেরক্সের দাম অনেক বেশি, আমি তো অ্যাকচুয়ালি ইবুক বিক্রি করি, কিন্তু ইবুক তো সবার জন্য অ্যাকচুয়ালি অনেকটা কস্টলি হয়ে যায়, তুমি বিলিভ করতে পারবে না অনেকে 700 টাকা মধ্যে জেরক্স করতে লেগেছে, আমি শুনে অবাক। তার জন্য দেখো তোমাদের জন্য দেখো দু রকমভাবে এই বইটা পাবে জেরক্সের জন্য, একটা হচ্ছে এইভাবে। দেখো ফার্স্টে দেখো বাজেটের উপর ডিপেন্ড করে, তুমি যদি ইবুক নাও তো 99 পেয়ে যাবে, যাদের মনে করো যে আমার বাড়ির পাশে জেরক্সের দাম কম আছে, ঠিক আছে, যার বাড়ি জেরক্সের দোকান আছে সে কিন্তু ইবুক নিয়ে নেবে, আর যেমন করে জাস্ট অনেক কস্ট পড়ে যাবে। টোটাল দেখো এখানে টোটাল পেজ যদি ধরো তো এখানে টোটাল আছে 216টা পেজ আছে, এই পেজ ধরলে 218টা পেজ আছে টোটাল, ঠিক আছে। 218টা পেজ তুমি এইটা জেরক্স করতে আমার পুরো জেরক্স করে তোমার বাড়ি পৌঁছাতে, জেরক্স করে বাইন্ডিং, এই যে বাইন্ডিং করতেও কিন্তু তোমার খরচ আছে, 30 টাকা নেয়, ঠিক আছে। বাইন্ডিং করতে এই ফুটো করে এইগুলো সুন্দর করে লাগিয়ে দিতে এগুলো 30 টাকা নেয়, ঠিক আছে। এই পেজ টেজ দিয়ে দেয়, আর জেরক্সের দামটাম সবাই জানো কত করে জেরক্স পড়ে। যদি তুমি এটা নাও না, এই বোর্ড সাইড এইভাবে নাও, তাহলে তুমি পাবে এটা হবে 300 টাকা, কোনো কস্ট লাগবে না, ডেলিভারি কস্ট এর মধ্যেই, ঠিক আছে। 50টা ডেলিভারি কস্ট লাগে, এর মধ্যেই অ্যাড করেই তুমি 300 টাকা তোমার বাড়ি চলে যাবে। বাই পোস্টে যাবে না, কিন্তু এটা তোমার ডাইরেক্ট যেমন ডেলিভারি হয়, তোমার মনে করো যে লোকেশন ওয়েস্ট বেঙ্গল যেখানে থাকো না কেন, তোমার 3 থেকে 5 দিনের মধ্যে তোমার বাড়ি পৌঁছে যাবে, ঠিক আছে। তোমার বাড়িতে ফোন করে তোমার বাড়ি পৌঁছে যাবে, পোস্ট অফিস থেকে নিয়ে আসাও লাগবে না। আর মনে করো যার মনে করো বাজেটটা একটু কম, ঠিক আছে, পারছো না, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে এই 4টে করে করা, ঠিক আছে। দেখো ভালো করে লেখাটা একটু ছোটো, কিন্তু তোমার প্রত্যেকটা কিন্তু পড়া যাচ্ছে পুরো রিডেবল, প্রত্যেকটা রিডেবল কোশ্চেন আছে, ঠিক আছে। যাদের বাজেট কম, একই বই একই জিনিস সব কিছু, জাস্ট বাজেট ইস্যুর জন্য করা। এটা হবে 250 টাকায়, ঠিক আছে। এটা হবে 300 টাকা, এটা হবে 250 টাকা। তো তোমাদের জন্য এই জিনিসটা রাখলাম, কারণ কি তোমরা অনেকে কমপ্লেন করছো দাদা আমার এই নানারকম কস্ট বেশি পড়ে যাচ্ছে, তোমাদের জন্য কিন্তু এইগুলো, হ্যাঁ আমি হেডেকটা নিতে বাধ্য হচ্ছি, কারণ কি তোমরা এইটাকে বলছো দাদা আমার এই পিডিএফটা জেরক্স চাই, তার জন্য কিন্তু তোমাদের জন্য কিন্তু এই ঝুঁকিটা নিলাম। তো অবশ্যই যার দরকার সে অবশ্যই কি করবে, যে নাম্বারটা আসছে এই নাম্বারে তুমি
টেক্সট করবে, হোয়াটসঅ্যাপে এসএমএস করবে, করে কী করবে তুমি ফার্স্টে ওখানে বলবে যে আমার এই বইটা লাগবে, ওখানে আমি তোমাকে একটা কিউআর দিয়ে দেবো, তুমি পেমেন্ট করবে, ঠিক আছে। আর সাথে কী করবে, স্ক্রিনশটটা সেন্ড করবে, প্লাস তোমার প্রপার অ্যাড্রেস, নাম, তোমার ঠিকানা, তোমার মোবাইল নাম্বার দিয়ে ওটা সেন্ড করবে, কারণ ওটাকে আমাকে ডেলিভারি সেন্টারে পাঠাতে হয়, কারণ যারা ডেলিভারি করে তাদেরকে পাঠাতে হয়। তোমার নামে একটা আইডি তৈরি হবে, সেই আইডি তোমার কাছে ডেলিভারিটা পৌঁছাবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে এই বইটা। তোমাদের কাছে কী বলতো, তোমাদের কাছে অলরেডি এই বইটা অনেকদিন থেকে এসছে আমার কাছে, মিনিমাম 3 মাস 4 মাস হচ্ছে। তো 3-4 মাসের মধ্যে 3 মাস সে একটু কম হচ্ছে, ঠিক আছে। তো মিনিমাম আমি প্রায় অনেক সেল করেছি, ঠিক আছে। ইবুক অনেক সেল করেছি, ইবুক প্রচুর বিক্রি হচ্ছে। তোমরা অলরেডি অনেকে এই বইটা কিনেছো, ঠিক আছে, তোমরা অনেকে পড়ছো। তো অবশ্যই যারা পড়ছো তারা অবশ্যই রিভিউ একটা দেবে যে কেমন লেগেছে বইটা, ঠিক আছে, কেমন লাগছে পড়তে। আর একদম একটা কথা তোমাদের লাস্টে বলবো, দেখো পড়ো স্মার্টলি, পড়ো স্মার্টলি হবে, তাহলে পরীক্ষায় সহজে পাস করতে পারবে। ওই গাধার মতো খেটে গেলাম, পরীক্ষায় রেজাল্ট আসলো 0, এই কিন্তু করতে যেও না। স্মার্টলি পড়ো, ইভেন ভালোবেসে সহজে চাকরিটা নিয়ে নাও হাতের মধ্যে করে। এমনি রাজ্য সরকারের যে অবস্থা, পরীক্ষা কিন্তু এই আর বছর বছর হচ্ছে না, 3 বছর 4 বছর পর পর পরীক্ষা হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এই জিনিসগুলো তোমাদেরকে ভেবে দেখতে হবে। অবশ্যই তুমি এই বইটা একবার পড়ে দেখো, ঠিক আছে, ডেমো লিঙ্ক দেওয়া আছে, তোমাকে দেখে নেবে, ঠিক আছে। আর সব কিছু বলে দিয়েছি। তো অবশ্যই একটা কথাই বলবো, বি কেয়ারফুল, আর ভালো করে পড়ো, পড়ার বিকল্প কিছুই নেই, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তো থ্যাংক ইউ। আর লাস্টের কথা বলবো, যারা নতুন এসে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই টাইপের ভিডিও তুমি আমার চ্যানেলে অবশ্যই প্রত্যেক বুধবার আর মাঝে মাঝে টাইমে শুক্রবারও পেয়ে যাবে, ঠিক আছে। বুধবার কনফার্ম তুমি পাবে। সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করা হয়। তো তুমি অবশ্যই এই তোমার হেল্পফুল ভিডিও তুমি এখানে পাবে, ঠিক আছে। কোনো রকম ওই ফেক নিউজ বা গাঁজাখড়ি জিনিস কিন্তু আমি এখানে তৈরি করি না। তো অবশ্যই ভিডিও সাবস্ক্রাইব করবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ তো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।